2022 BCनि पुइला जानुवारिनि सिमे 2023 BC आगस्ट दाननि 30 सालमारि जरा बोसोर जराते बेकार रग्न रोंफोरनायते फोरमायजों सेबक अफारिया फरजाका मासिन जरानि विधानसभा अधिवेशन उलबुरी सालमारि असम मंत्री शाखा केबंनाय बदलनि नेता अनिमेश देबबर्मा অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাবো এই বিষয়টা নিয়ে। তবে আরো একটা জিনিস জানতে চাই, এই শিক্ষক শিক্ষিকাদের যে অফারটা দেওয়া হলো এটি কি বাই পোস্টে দেওয়া হয়েছে না অন্য কোনো সিস্টেমে এটা দেওয়া হয়েছে? কেন আমি বলছি, লাস্ট অন্তত 40 বছর ত্রিপুরা রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা তারা যখন চাকরি পান, একটা পরম্পরা ছিল গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত অফারগুলো কিন্তু বাই পোস্টে যায়। সম্ভবত গত 16 ডিসেম্বর 2023 মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিলেক্টেড কিছু জেআরটি ক্যান্ডিডেটদের দেখে 1000-এর বেশি সিলেক্টেড ক্যান্ডিডেটদের দেখে অলমোস্ট লাইক পুরস্কার বিতরণের মতো করে অফারগুলো বিলি করতে খবরের কাগজে দিয়ে দিয়েছে, খবরে আমি দেখেছি। তখন আমার মনে হলো যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা এরা নিজের পরিশ্রম নিজের মেধার উপর ভিত্তি করে তারা চাকরিটা পেয়েছে, এইভাবে যে দেখে এদের পুরস্কারের মতো করে যদি দেওয়া হয়, আই পার্সোনালি ফিল যে এটা ওই সিলেক্টেড ক্যান্ডিডেটদের আমরা অবমাননা করছি, নাম্বার 1। নাম্বার 2, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে অফারটা বিলি বন্ধন করতে পারে প্রচারের জন্য, তাহলে আমরা 60 জন বিধায়করা যারা নির্বাচিত আমাদের এলাকায় আমরা ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন বিধায়করা মন্ত্রীরা নিজ নিজ এলাকা সিলেক্টেড ক্যান্ডিডেটদের আগামী দিন আমরাও যেন অফার বন্টন করতে পারি, এই ব্যবস্থা আপনি করবেন কিনা আই ওয়ান্ট টু নো। স্পিকার মহোদয়, কথা হয়েছিল ওনার যে কোশ্চেন ছিল সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট, আর উনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জিআরবি বিষয়, শিক্ষক শিক্ষক ক্ষেত্রেও জিজ্ঞেস করতেছি। যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক কিছুই তো আগে অনেক কিছু হয়নি, প্রতি ঘরে সুশাসন এখন আমরা ঘরে ঘরে দিচ্ছি, আগে তো দিত না, দিত এভাবে তো চেঞ্জ হচ্ছে, আমরা দিচ্ছি, এর মধ্যে কোনো অসুবিধার কারণ থাকতে পারে না। ফেয়ারনেস আছে এর মধ্যে, আপনি দেখতে হবে এর মধ্যে কোনো ফেয়ারনেসের সমস্যা আছে। আমাদের সুবিধা হবে কি না আমি এটা জিজ্ঞেস করলাম। চলে আসুন নেক্সট টাইম আমরা যখন সবাইকে দেখাবো শুধু থাকবো ডাকে ডাকো উইল বি পার্ট অফ ইট। যেখানে কালচার কথা এই যে জায়গা আছে বিষয় আপনি যদি ইগনোর ইন্টারেস্টেড ইউ আর অলওয়েজ ওয়েলকাম। মাননীয় মাননীয় স্পিকার মহোদয়, এই ভিডিও স্টার্ট কোশ্চেন নাম্বার 91 মাননীয় বিধায়ক এবং আমাদের অপোজিশন লিডার প্রশ্ন এটা। 1 নম্বর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত কতজন স্নাতক এবং স্নাতকোত্তর বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করেছে? উত্তর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালে 31 আগস্ট পর্যন্ত বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতক পদে 158 জন এবং স্নাতকোত্তর পদে 312 জন বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করা হয়েছে। সাপ্লিমেন্টারি কথা সূত্র ধরে বলতে পারি, ওইখানে একটা সম্প্রদায়কে পুরো চাকরি দিচ্ছে,
কেউ কেউ ওখানে মন্তব্য করে উনি ঠিক বাবা ছিল আমি প্লিজ আমি আপনার সভায় কি বলছি গতকাল তো দেখছি আমি আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছেন না এটা না এটা কিন্তু আমার কর্তব্য এটা আপনাকে বলা উত্তেজিত হবে না আপনি উত্তেজিত হবে না উত্তেজিত হলে শরীরের অনেক প্রতিক্রিয়া এটা আপনি ভালো না ঠিক আছে আপনি ভুল করলে আমাদের একটু আছে আমি স্বীকার করলাম আমি কিন্তু আমি বলছি আপনি তারা টিপিএসসি দিয়ে জামা কিছু কিন্তু কি করলাম ওই যে অভাবপ্রাপ্তরা ডাইরেক্ট মুখ চলে কেন ইলেকশন ডিক্লার হলো আমি তাদেরকে মানে সিলেকশন করি বলছি টিপিএসসি বলো যে আমরা পরে মুশকিল করে যাবো কোন দিন আমরা পোস্ট করবো সমস্ত প্রফেসররা অভাবপ্রাপ্ত যারা তারা চলে গেল তাদের ডিস্ট্রিবিউট করে দিয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলছে তারপরে আসুন ওরা জমা করো এইটাতে কোথায় সব দেখতে হবে ট্রান্সপারেন্সি আছে কিনা মেইন জিনিসটা তবুও আপনাকে বলছি যখন আমার ডিপার্টমেন্ট যদি হয় আপনাকে ওকে ফাইন ঠিক আছে না বলবো For your kind information, Honorable LOP, Government of Assam, একসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে চাকরি মেলা করে 25,000 অফার এভাবে ডিস্ট্রিবিউট করেছে। গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ, গভর্নমেন্ট অফ রাজস্থান, there are many instances. তো আমরা তো শিখি প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন নেতৃত্ব থেকে। আপনারাও এডিসিতে যে অফার প্রদান করেছেন, চাকরি দিয়েছেন কতদিন আগে, আপনারাও দেখবেন এডিসিতে আমাদের অনেক জনপ্রতিনিধিরা আছে, সেভাবে আপনারা প্রদান করেছেন কি? তো there are many instances, এটা আমার মনে হয় না লিগ্যাল কোনো বার রয়েছে, কারণ চাকরি দেওয়ার আগে ল ডিপার্টমেন্ট থেকে ভেটিং নিয়ে সমস্ত কিছু প্রদান করা হয়েছে। কারণ আমি বলছি তার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল থেকে আজকে বিরোধী দলের যে প্রশ্নটা উঠিয়েছে, তার আগেও যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী এভাবে অফার প্রদান করেছে, টিপ্পণী মারা হয়েছে যে পাবলিসিটির জন্য আমরা এভাবে অফার প্রদান করছি। তো সরকারে আসার পর যে আগে কি হলো, পাবলিসিটি তো আমরা নেব, আপনারা বিগত দিনে নিতে পারেননি, আর আপনাদের আমলে তো 10,300 আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, ইলিগালি চাকরি প্রদান করেছে। আমরা যেটা করেছি লিগালি করেছি, ছাত্র সংগঠন, যুব সংগঠনকে দিয়ে এটা বলার চেষ্টা করা হয়েছে যে জিআরপিটি সেখানে ট্রান্সপারেন্ট নয়, জিআরপিটিতে অনিয়ম হয়েছে।